Assalamu alaikum everyone, this is me Nouriz here. Hope all of you are doing great. This is the sequence block of Finland as study visa. So যারা প্রিভিয়াস ব্লগ দেখেছেন তাদের জন্য স্টাডি ভিসা জন্য ফিনল্যান্ডে যে এন্ট্রান্স এক্সাম আছে ওটা নিয়ে আজকে কিছু আলোচনা করব। আজকের টপিকগুলোর মধ্যে আপনারা চাইলেই পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশনের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, প্লাস প্রিভিয়াস যে আপনার এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য প্রিভিয়াস যে ব্লগ আছে ওটার কিছু শর্ট ব্রিফিং দিব। এর জন্য আপনি চাইলে কিছু ইনফরমেশন নোট ডাউন করে রাখতে পারবেন, যেটা আপনার এন্ট্রান্স এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। হোপফুলি আপনার আজকের ব্লগটি দেখার পর আপনার এন্ট্রান্স এক্সাম দিতে অনেক ইজি হবে। সো যারা লং স্টে ভিসাতে যারা অ্যাপ্লাই করবেন, প্রিভিয়াস ব্লগে আমি কমেন্ট বক্স থেকে আরো ক্লিয়ার করেছি, তাদের করতে চাই, কিন্তু সাথে থাকার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। Subscribe to the channel for getting more updates and stay with us. Thank you. যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো চাইলে যাদের হেল্পফুল হবে তারা চাইলে এটা শেয়ার করে রাখতে পারেন ব্লগটি। চলে যাচ্ছে কথা না বাড়িয়ে আজকের ব্লগে, চলুন কথা বলা যাক ফিনল্যান্ড নিয়ে। ফিনল্যান্ডে এন্ট্রান্স এক্সাম নিয়ে অনেকের প্রশ্ন আছে যে এটা কি মাস্টার্সের জন্য হয় নাকি শুধু ব্যাচেলারের জন্য। এই কনফিউশন দূর করার জন্য আমি একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে পার কোশ্চেন, পার মেজর সাবজেক্ট আর স্ট্রিম সাবজেক্ট রিলেটেড কোশ্চেনগুলো কিভাবে আসবে এটা দেওয়া আছে, অ্যান্ড চাইলে দেখে নিতে পারেন, অ্যান্ড আপনারা লিখে নিতেও পারেন। আমি বারবার বলছি এন্ট্রান্স এক্সামে আপনাকে ভালো করে ভালো মার্ক তুলতে হবে। তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল বিকজ এখানে নেগেটিভ মার্কিং আর পেনাল্টি মার্কিং আছে। আই মিন আপনার ভুল হলে অবভিয়াসলি নেগেটিভ মার্কিং থাকবে, সো আপনার নাম্বারটা আরও কমে যাচ্ছে। সো একটু কেয়ারফুল এক্সামগুলো দিতে হবে। এক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম কাদের কাদের থাকছে এটা একটু ডিসক্রাইব করি আগে। এন্ট্রান্স এক্সামের জন্য অ্যাপ্লাইড সায়েন্সের জন্য যারা অ্যাপ্লাই করবেন, লাইক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের জন্য, ইউএস এর জন্য, তাদের অবশ্যই এন্ট্রান্স এক্সামের ফেস করতে হতে হবে। অ্যান্ড ব্যাচেলারের জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হবে। কিছু ইউনিভার্সিটি আছে ফিনল্যান্ডে, ওইসব ইউনিভার্সিটিতে এগুলো রিকোয়ারমেন্ট থাকে। আর যারা রিসার্চ বেসিসে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন ওদের এটা কোনো বেসিক রিকোয়ারমেন্ট থাকে না। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি দেখা যায় এসিটি বা জিমের দেওয়া থাকলে ওগুলোর উপর কিছু ইন্টারভিউ হয়, শর্ট ইন্টারভিউ কিংবা আইএলটিএস স্কোর বেসিস। বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে ওদের ওয়েবসাইটে এগুলো দেওয়া থাকবে, যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকবে যদি এন্ট্রান্স এক্সাম আপনাকে ফেস করতে হতে হয়। কিন্তু ইউএস কিংবা ইন্টারনাল কোয়ালিফিকেশন স্ক্রিনিংয়ের যে এক্সামটা ওটা দিতে হবে না। সো এখানে এন্ট্রান্স এক্সামটাই প্রযোজ্য। এখন বলবো এন্ট্রান্স এক্সাম কাদের দিতে হবে। ব্যাচেলারে যারা অ্যাপ্লাই করবেন কিংবা অ্যাপ্লাইড সায়েন্সের জন্য ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ইউএস এর জন্য যারা অ্যাপ্লাই অবশ্যই এন্ট্রান্স এক্সাম ফেস করতে হবে। কিন্তু যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে কিছু ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট থাকে, হয়তো বা সামনে এটাও তুলেও দিতে পারে, কারণ জিমেট জিআরই কিংবা আইএলটিএস এর স্কোরের উপর ডিপেন্ড করে কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে, আই মিন হাই স্কোর তুলতে পারলে ওরা অনেক সময় এটা রিকোয়ারমেন্ট থাকে না যে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য। তবে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনার জিমেট জিআরইর উপর কিংবা এসিটির উপর যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে তারা একটা ইন্টারভিউ বেসিস এক্সাম হয়। সেই ক্ষেত্রে অ্যাপ্লাইড সায়েন্সের জন্য কিছু ইউনিভার্সিটি, নামকরা ইউনিভার্সিটি আছে, হেলসিঙ্কি কিংবা ইউনিভার্সিটি। সো এগুলো ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম অবশ্যই দিতে হবে স্টুডেন্ট যারা অ্যাপ্লাইড সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে চান। তো এখন ডিসক্রাইব করব কিভাবে আপনার যারা ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করবেন হিউম্যানিটিস কিংবা বিজনেস সেক্টরে কিংবা সোশ্যাল সার্ভিস অথবা ট্যুরিজম, টেকনিক্যাল সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে তাদেরকে এই যে এন্ট্রান্স এক্সামটা ফেস করতে হবে ওটার ইন ডিটেলস ইন ডেপথ আরও আমি ডিসক্রাইব করব। অ্যান্ড শেষে ব্লগে আমি আপনাকে আরও কিছু টিপস দিয়ে দিব কিভাবে আপনি কোশ্চেনগুলো পেতে পারেন, কোশ্চেন আইডিয়া পেতে পারেন, কোশ্চেন প্যাটার্ন পেতে পারেন, কোথায় আপনি এগুলো খুঁজে পাবেন সোর্সগুলো নিয়ে। আমি তো শেষ পর্যন্ত দেখবেন। সো যারা এই সেক্টরগুলোতে অ্যাপ্লাই করবেন ব্যাচেলারের জন্য তাদের জন্য 25 মিনিটের একটা রিজনিং স্কিলস পার্ট থাকবে 20 স্কোরের। সো দেন আবার ইংলিশ যে পার্টটা ওটা থাকবে অলমোস্ট 20 মিনিটসের, 20 মার্কসের থাকবে।
কিন্তু এটা কম্প্রিহেনশন বেসিস এক্সাম থাকে, লাইক আমরা এইচএসসি এসএসসি তে যে কম্প্রিহেনশন ইংলিশে যে রিডিং পড়ে এমসিকিউ বেসিস এক্সাম দিতাম ওটাই থাকবে। দেন হচ্ছে ফিল্ড স্পেসিফিক এক্সামের সেকশন আছে পার্ট 3 তে। এটা অনেকটা ম্যাথমেটিক্যাল স্কেলের উপর ডিপেন্ড করে সেক্টরটাতে কোশ্চেন হয়, যেটা 25 মিনিটের হয়। সো এটা বেসিক্যালি অল সেক্টরের এক্সামের অল স্ট্রিম স্টুডেন্টসরাই পার্টিসিপেট করতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং যারা টেকনিক্যাল সেক্টরে অ্যাপ্লাই করবেন তাদের কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসে, যেটা ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড 30 মিনিটসের 20 মার্কসের উপর। দেন ইথিক্যাল স্কিলসের উপর আসে, যেটা অন দ্য বেসিস লাইক মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির মোস্ট অফ দ্য স্ট্রিম সাবজেক্ট লেভেলের স্টুডেন্টদেরকেই দিতে পারে, হোক এটা বিজনেস সেক্টর কিংবা হিউম্যানিটিস। সো সেখানে 10 মিনিটসের কিছু কোশ্চেন থাকে সোশ্যাল সার্ভিস, স্পোর্টস ডিপার্টমেন্টের জন্য। এই কোশ্চেনগুলো অনেকটা ইথিক্যাল লেভেলের হয়, লাইক কোনো আনইথিক্যাল কোনো কোশ্চেন এমসিকিউ গুলো এভাবে থাকবে যে আপনাকে আনসার দিতে আপনি আনসার পাবেন যদি আপনার কাছে আনইথিক্যাল মনে হয় ওই আনসারটা চুজ না করে ইথিক্যালি আপনার লেভেলটা কতটুকু জাজ করার ওটার উপর বেস করে মানে ওটার উপরই মার্কিং করার জন্য এই সেক্টরের এক্সাম 10 মার্কসের এইটা পার্টটা হয়ে থাকে। দেন থাকছে ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিলস পার্টের 20 মার্কসের উপর 10 মিনিটস ওটা থাকবে। সো এখানে কিন্তু সবগুলো পার্টে আমি আবার বলে দিচ্ছি অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, সো বি কেয়ারফুল। এখানে আপনার লজিক্যাল নলেজ মানে আই মিন লজিক্যাল কতটা আপনি আনসার করতে পারেন কিছু ইমোশনাল ইন্টেলিজেন্স এর উপর বেস করে ওটার উপরই কোশ্চেন গুলো থাকে, বেসিক কোশ্চেন। সো আই হোপ আপনারা আইডিয়া পেয়ে গেছেন। সো এখন শেষে আমি এই টিপস গুলোই দিব, যেমন কিছু পেজ আছে, কিছু গ্রুপ আছে ফিনল্যান্ডে স্টুডেন্টস পারপাস। সো ওই গ্রুপগুলোতে আপনি ওদের ফাইল চেক করে অনেক সময় এই কোশ্চেনের প্রিভিয়াস কোশ্চেনগুলোর পিডিএফ ফাইল পেয়ে যেতে পারেন, প্রিভিয়াস কোশ্চেনগুলোর আইডিয়া পেয়ে যেতে পারেন। এছাড়াও আমি কিছু স্টাডি ইনফো এফআই কিংবা স্টাডি ইন ফিনল্যান্ড দিয়ে সার্চ করলে গুগলেও আপনি এই প্রিভিয়াস কোশ্চেনগুলোর উপর আইডিয়া পেয়ে যাবেন। সো আপনি ওগুলোর উপর প্র্যাকটিস করে নিতে পারেন। অ্যান্ড প্রিভিয়াস যে ব্লগ দিয়েছিলাম ওখানে এমবেসি নিয়ে যাদের কনফিউশন ছিল আমি কথা বলেছি, যে শর্ট স্টে ভিসার জন্য কিভাবে আপনি সুইডেন এমবেসি কাজে লাগাতে পারবেন বাংলাদেশের, কিংবা লং স্টে ভিসার জন্য আপনি দিল্লি যেতে হবে ফিনল্যান্ডের এমবেসির জন্য। ওখানে ইন ডিটেলস সব দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আপনার কিভাবে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন ওটার এক্সাক্ট অ্যাকুরেট অথেন্টিক লিঙ্কও দেওয়া আছে, সো আপনারা ওটা চেক করতে পারেন। দেখে না থাকলে ওই ব্লগটা দেখতে পারেন। দেন সিকোয়েন্স ব্লগ সেকেন্ড ওয়ান, যেটা এখন কথা বলছি যে ব্লগে, ওই ব্লগটা দেখে নিতে পারেন। আর ম্যাথ এক্সাম নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু নেই। ওখানে বেসিক ম্যাথ কিছু কোশ্চেন আসে, যেটা আমরা ক্লাস 9, 10, 8 এ করেছি। সো এই কোশ্চেনটা খুব একটা হার্ড হবে না। সো সবার এন্ট্রান্স এক্সাম খুব ভালো হোক এই উইশ থাকলো। তো অবশ্যই যেটা গ্রুপ ডিসকাশনের একটা ইন্টারভিউ হয় ওটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা সিকোয়েন্স ব্লগ করার ট্রাই করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।